আজ হচ্ছে শুক্রবার। আজকে আমাদের অফ ডে ছিল। আমি আসলে অ্যালুমিনিয়ামের কাজ করে থাকি, বাট আজকে আমাদের ওয়ার্কশপে কিছু কাজ থাকায় আমাদেরকে ডিউটিতে যেতে হচ্ছে। তো দেখেন, যে রাস্তাটা প্রতিদিন ব্যস্ত রাস্তা হিসেবে পরিচিত, যেখানে হাজার হাজার মানুষ এখানে হাঁটাচলা করে, আর আজকে শুক্রবারে সব কিছুই কিন্তু অফ। কিন্তু আজকে আমি ডিউটিতে যাচ্ছি, কারণ আমার কাজ আছে। আসলে এটাই হচ্ছে প্রবাস জীবন। আপনার শুক্রবার বলেন, শনিবার বলেন, বৃহস্পতিবার বলেন, আমাদের বাংলাদেশে দেখা যায় অনেক জায়গা আছে কর্মের, যেখানে বৃহস্পতিবারে হাফ ডে দেওয়া হয় বা একটু কাজের চাপটা কম থাকে, বা অফিস আদালতগুলো একটু আগে আগে ছেড়ে দেয়। কিন্তু আসলে অফিস আদালতের বিষয়টা তো আলাদা, কিন্তু এমনিতে নর্মালি আমাদের দেশে ওয়ার্কশপগুলোতে যে কাজগুলো হয় এগুলো আসলে মানসম্মত, অর্থাৎ খুব একটা বেশি প্রেশার কিন্তু থাকে না কর্মীদের উপরে। কিন্তু প্রবাসে তেমন না। প্রবাসের কাজের প্রেশার প্রচুর থাকে। আপনার যত ঘন্টা ডিউটি তত ঘন্টায় কাজ থাকে। আমরা তো দেখা যায় অন্যান্য দেশে বা বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা কাজ করলে যদি সকাল 7টা-8টা বাজে আমরা ডিউটিতে আসি, সারাদিনে অন্তত 2-4 ঘন্টা আমরা রেস্ট করতে পারি। খুব একটা বেশি সমস্যা হয় না, মালিকও তেমন একটা কিছু বলে না, এবং কাজের গতিটাও আমাদের অনেক স্লো থাকে। কিন্তু এই দেশে আসলে তেমন না। এই দেশে কাজের গতির প্রতি খুবই গুরুত্ব দেওয়া হয়। যারা মালিক থাকে তারা কর্মীদের উপরে প্রচুর প্রেশার ক্রিয়েট করে, এবং কর্মীরাও প্রচুর কাজ করতে হয়। তা আসলে অনেকে মনে করে মানুষ প্রবাসে থেকে অনেক টাকা কামাই করে ফেলতেছে, অনেক কিছু। কিন্তু আসলে হ্যাঁ, কিছু কিছু লোক কামাই করতেছে, সেটাও সত্য। কিন্তু আবার কিছু লোক আছে যারা শ্রম দিয়ে, ঘাম দিয়ে আসলে পরিশ্রম করে কাজ করে ঠিক, কিন্তু মাস শেষে তেমন একটা পারিশ্রমিক পায় না। তো যাই হোক, আজকে আমার শুক্রবারের দিনের ডিউটি, যাচ্ছি। যদি ওভারটাইম ডাবল হইতো তাহলে হয়তো কষ্ট পেতাম না। অনেক জায়গায় আছে কোম্পানিগুলোতে যে ডাবল ওভারটাইম দিয়ে দেয়, অর্থাৎ স্যালারি হিসাবে যতটুকু ওভারটাইম পাওয়ার কথা তার থেকে একটু বেশি দেয়। কিন্তু আমি যেখানে কাজ করি সেখানের সিস্টেমটা এমন না। সেখানে হয়তো ওই একদিনে স্যালারি যোগ করবে, একদিনে স্যালারি দিবে, এর বেশি না। তো এটা আর কি। সবাই দয়া করে প্রবাসীদের দিকে লক্ষ্য রাখবেন। প্রবাসীদেরকে মানুষ যেভাবে হেনস্থা করে, বিশেষ করে এয়ারপোর্টগুলোতে প্রবাসীদের যেই অবস্থা, যে তাদের উপার্জিত অর্থ নিয়ে ওরা প্রবাস থেকে যায়, আর এয়ারপোর্টে ওদের সাথে যে সমস্ত আচার আচরণ করা হয়, ওদেরকে যেভাবে হেনস্থা করা হয়, ওদেরকে যেভাবে নিচু চোখে দেখা হয়, আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে অন্তত আমাদের বাংলাদেশদের মানুষের অনেক সচেতন হওয়া উচিত। কারণ হাজার হাজার বিলিয়ন টাকা এই প্রবাসীদের থেকেই কিন্তু বাংলাদেশে যায়।